শুভ নববর্ষ সবাইকে। আর আজকে যেহেতু শুভ নববর্ষ, তো একটু মন্দিরে গিয়ে পুজো টুজো না দিলে কীরকম একটা লাগে। তো এমনিতেই আমরা প্রতি বছর নববর্ষে আমরা মন্দিরে গিয়ে পুজো দিই। তো বাপির যেহেতু খাতাটা পুজো করাই আমি আর বাবার প্রতি বছর গিয়ে, তো এই বছরও যাব। তো তাই আগে সাহিত্যকে স্নান টান করিয়ে রেডি করিয়ে নিচ্ছি। আমারও স্নান হয়ে গেছে, আমি শুধু রেডি হব। তো ওনাকে আগে রেডি করিয়ে নিই, নইলে তো আমি ভালোভাবে রেডি হতে পারবো না। তো আগে সাহিত্যকে রেডি করিয়ে নিচ্ছি, তারপরে বলছি। তো এখানে রেডি হতে হতে যেটা বলবো সেটা হচ্ছে, দাদুর পরশুদিন রাতের থেকে এত শরীরটা খারাপ, চেক আপ করে আসার পরে মনে হয়তো গরমটা একটু বসে গেছে। তো তার জন্য রাত্রেবেলা পরশুদিন রাতে এত জ্বর এসেছিলো, তাকে জ্বরের ওষুধ দিয়ে দুদিনে জ্বরটা তো কমলোই, কিন্তু দাদুর হয়েছে বলো, মুখে একদম স্বাদ নেই, আর খেতেও পাচ্ছে না ঠিক করে, আর দুর্বল হয়ে গেছে প্রচণ্ড। আর তাই আজকে সকালে স্যারকে মেসেজ করাতে উনি আবার খুব ভালো ওষুধ দিয়েছে। তো ওই ট্যাবলেটগুলো নিয়ে আসবো আসার সময়, ওগুলো নিয়ে এলে দাদু খাবে, খেয়ে দেখুক দাদু কতটা সুস্থ হতে পারে। আর এখানে সাহিত্যকে রেডি করাতে করাতে ওর পাপা চটজলদি চলে গেছে, স্নানে চলে গেছে। তো পাপাকে রেডি করিয়ে দিলাম। রেডি করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো কী আনন্দ। আজকে তো বিশেষ করে বাচ্চাদেরই আনন্দ, নববর্ষ বলে কথা, নতুন জামা প্যান্ট জুতো পরে বাচ্চাদেরই আজকে আনন্দ। যাও, এবার যাবো, আমরা পুজো দিতে বেরোবো, চলো যাওয়া যাক। আর এই দেখো রেডি হয়ে গেছে, উনি বসে আছে। এবার আমি আর বসে থেকে লাভ নেই, আমি যাই তাড়াতাড়ি রেডি হয়ে নিই। চটজলদি রেডি হতে চলে এলে। রেডি হতে হতে সাহিত্য এখানে তো বক বক করছেই, তোমরা অনেকেই জানো সাহিত্য প্রচুর বক বক করে। তো সাহিত্য বক বক করছে, এই দেখো এই যে এবার পালাচ্ছে। আর এর মধ্যে পাপার মনে স্নান হয়ে এসছে, পাপা এলে পাপা রেডি হয়ে নেবে চট করে, আমরা তারপরে বেরিয়ে যাব। আর এখানে মা ঠাকুরের সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে, তাড়াতাড়ি করে, যেহেতু বাপি, আমরা পুজো করে এলে তারপরে বাপি কাজে যাবে খাতাটা নিয়ে, খাতাটা আগে পুজো করে না আনলে বাপি বেরোতে পারবে না। তো ওই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাচ্ছি, আগে পুজোটা করিয়ে আনি, তারপরে বাপি বেরোবে। তো সাহিত্যর স্কুলে আবার পাসপোর্ট সাইজ ফটোও চেয়েছে, তো ওই ফটোগুলো তোলা হয়নি, ওগুলো তুলবো ভাবছি, কিন্তু এখন এই রোদে হবে কি না জানি না, বাট বিকেলে যদি ওর পাপা সময় পায় তুলিয়ে আনবে। আর আগে পুজোটা দিয়ে আসি আমি। আর এখানে আয়না দেখবে কে, তাই নিয়ে মারপিট চলছে, বাবার নাতির নিয়ে। রেডি হয়ে লাস্ট ফিনিশিং কাজ হচ্ছে লিপস্টিক পরা, এই লিপস্টিকটা পরেই আমরা বেরোবো তাড়াতাড়ি করে। চলো যাওয়া যাক। বিশেষ করে আমার পয়লা বৈশাখে সবথেকে বেশি যেটা আনন্দ লাগে, মিষ্টির প্যাকেট। বাপি এত মিষ্টির প্যাকেট আনে, আমার ওই দেখি আনন্দ লাগে বিশাল। এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তো চলো। এই যে মা এবার এগুলো রেডি করে দিল ঠাকুরগুলোকে নিয়ে, এবার আমি উঠবো আস্তে করে। সাহিত্যর তো আবার অভ্যাস সামনে দাঁড়িয়ে
শীতলা মন্দির চলে এসেছি আমরা। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। এখানে সাহিত্যকে বলে আমাকে জুতোটা খুলে ঢোকো। এই যে পাপা জুতো খুলছে এখানে। চলো ভেতরে গিয়ে দেখাই। আর আমার মায়ের শীতলা মন্দিরে এসে এত ভাল লাগে, মায়ের মুখটা এত সুন্দর দেখো। আর এই যে পুজো টুজো দিয়ে নিই, তারপরে বেরিয়ে গরমে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো পুজো দেওয়া কমপ্লিট, টাটা, বাড়ি যাই আমরা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।